চাল স্বচ্ছ ও ঝকঝকে করতে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক। শস্যদানা সরু বানাতে ছেটে ফেলা হচ্ছে আবরণ। এতে পুষ্টিগুণ হারাচ্ছে প্রধান খাদ্যশস্যটি। বেশি লাভের আশায় এবং মোটা চালকে মিনিকেট নামে চালিয়ে দিতে অসাধু পন্থা অনুসরণ করছে কিছু চালকল মালিক। কৃষি কর্মকর্তারা বলেছেন, মিনিকেট জাতের কোনো ধান নেই কৃষক পর্যায়ে। নিয়মিত আয়োজন আমাদের খাদ্যে আজ থাকছে চাল নিয়ে কারসাজির খবর। একই ছাদের নিচে বাছাই, সেদ্ধ, শুকানো আর ছাঁটাই। মেশিনের এক প্রান্তে ঢেলে দেওয়া ধান বেরোচ্ছে জনপ্রিয় চাল মিনিকেট হিসেবে। পুরো প্রক্রিয়াটি আগে হাস্কিং মিলে কিছুটা দৃশ্যমান হলেও অটো মিলের যুগে চলছে কঠোর গোপনীয়তায়। চালের জিরো ফিগারের যাত্রা শুরু হয় বয়লার থেকে। ব্রি 28, 29, 39 বা ব্রি 50 জাতের মোটা ধানের খোসা ছাড়িয়ে প্রথমে মেশানো হয় ডিটারজেন্ট বা উচ্চমাত্রার ক্ষার। এতে চাল নরম হয়ে আসে, সুবিধা হয় ছেটে ফেলতে, থাকে না লাল আবরণ। তারপর রং সাদা করতে ব্যবহার হয় ইউরিয়া সার। সবশেষে মোম পলিশের নামে আবার রাসায়নিক। স্থানীয়ভাবে এ মিশ্রণ স্যালাইন নামে পরিচিত। বিধান 28 যে ধানটা আছে, এই ধানটা সরু চাল, চিকন চাল। এই চাউলটাই মিলে যখন মিলারে যখন তৈরি করে তখন এই চালটাকে পালিশ করে এটাকে মিনিকেট মিলে চালায় দেয়। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, ইউরিয়া আর ক্ষার মিশে যাওয়ায় বিষ ঢুকছে মানব শরীরে। আবরণ ছেটে ফেলায় চালে থাকছে না খনিজ আর ভিটামিন। দরিদ্র পরিবারে যারা আগে চাল ভাত খেয়ে সুস্থ থাকতো, তাদের কিন্তু ভিটামিনের অভাব দেখা যাচ্ছে। সেই ভিটামিনগুলো আমরা চাল থেকে সরিয়ে ফেলছি। বাজারে মোটা চাল যেখানে 32 থেকে 35 টাকা, সেখানে মিনিকেট বিক্রি হয় 45 থেকে 55 টাকায়। বিপুল আয়ের লোভেই মিনিকেট বানাতে ঝাঁপিয়ে পড়ে অনেক ব্যবসায়ী। চাউল যেটা দেওয়া হয় সেটা আন্তর্জাতিক মানসম্মত চাল দেওয়া হয়। এই ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে যে শক্তি যোগানোর কথা, সেই পরিমাণ শক্তিও সে যোগাতে পারে না, বরঞ্চ রিফাইন্ড রাইস খেলে মোটা হওয়ার, স্থূল হওয়ার ঝুঁকি থাকে। মিনিকেট বানানোর সময় চালের 3 ধরনের উপজাত তৈরি হয়। এর একটি থেকে হয় তেল আর বাকি দুটিতে পশুখাদ্য। আমিন বাবু, যমুনা নিউজ।